হ্যালো ভিউয়ার্স, আজ নিফটি ফিফটি নিয়ে আলোচনা করব। নিফটি ফিফটি আলোচনা করার আগে দেখো ডে, ঠিক আছে, এই যে ডের এই যে লাইনটা, এই 25,727, 25,727 অর্থাৎ 2625716 এখান থেকে আমাদের কিন্তু সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স ঠিক এই উপরে কাজ করছে। ঠিক এই জায়গাটায় রেজিস্ট্যান্স কাজ করছে, এখানে 26,332। ট্রাম্পের যে নিউজ, তাতে ওদের আমেরিকাতে জেনারিক মেডিসিনের দাম একটু কমবে, তাই ফার্মা কোম্পানিগুলো অনেকটাই ডাউনের দিকে যাবে। ডাউনের দিকে বলতে ফাইন্যান্সিয়াল একটু হলেও কালকে ওরা রেড জোনের মধ্যেই থাকার সম্ভাবনা আছে। এই যে একটা ছোট্ট পারা গ্যাপ, আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আসি, 5 মিনিট আসি আগে। 5 মিনিটে ঠিক এই যে গ্যাপটা হচ্ছে 25,827 থেকে ঠিক 25,884। এই যে গ্যাপ, কালকে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। মার্কেট কত রেঞ্জে আছে? এই যে রেঞ্জ 25,906 থেকে ঠিক 25,994, মানে 100 পয়েন্টের যে রেঞ্জ। যদি এখান থেকে 25,884 যদি ডাউন দেয়, মানে এই নিচে নামে, তাহলে কিন্তু এই গ্যাপটা ফিল আপ করতে আসবে, এই গ্যাপটা ফিল আপ করবে, অর্থাৎ ডাউন ট্রেন্ড দিয়ে দিবে। আর যদি দেখা যায় যে 26,000-এর ওপরে যেতে লেগেছে, তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারি বুলিশ ট্রেন্ড ধরবে। এই গেল নিফটি ফিফটি নিয়ে আলোচনা। ধন্যবাদ। মাত্র 3 মিনিটের ভিডিওতে আমি তোমাদেরকে নিফটি ফিফটি আলোচনা করলাম। হ্যাঁ, যদি টার্গেট বলতে হয় তাহলে আমাদেরকে বসে থাকতে হবে মোটামুটিভাবে একদম সেফ জোন 25,900 নয়, 26,000 থেকে স্টার্ট করে, বেশি লোভ করলে হবে না। 26,000 থেকে 26,050 একদম এতদূর পর্যন্ত 50 পয়েন্ট নিয়ে একদম সরে যেতে হবে। অথবা যদি এখানে আসে 25,884, তাহলে এখান থেকে একদম এই 25,827 এখানেও মোটামুটি 50 পয়েন্ট নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। ধন্যবাদ।